রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতে বললেন, নবীজি আপনি বলে দিন, তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার ইত্তেবা, আমার সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাকে যে ব্যক্তি পেয়ে যাবে, আল্লাহর ভালোবাসা যে পেয়ে যাবে, যে আল্লাহর হয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা নবীকে দিয়ে বলতেছেন, নবী আপনি বলেন, যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারো, আল্লাহকে যে পেয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা তার পিছনে ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তিনি অত্যন্ত মেহেরবান দয়াময়। তার মতো আর মেহেরবান দয়াময় আসমানে জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলার হাবিব হাদিসের ভিতরে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আঁকড়িয়ে ধরলো, আমার সুন্নাতকে যারা মহাব্বতের সাথে, আদবের সাথে গ্রহণ করলো, আঁকড়িয়ে ধরলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে মহাব্বত করলো, আমি নবীকেই ভালোবাসলো। আর আমি নবীকে যে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কি, নবীর যে সুন্নাত আছে এটাকে আমরা কি করব, আঁকড়িয়ে ধরব, ইস্তেকামতের সাথে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলতেছেন যে আমার সুন্নাতকে যে ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আমি নবীকে যে ভালোবাসলো, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাত চাইবা, আল্লাহ তাআলার কাছে ছোটখাটো কোনো জান্নাত চাইবা না, জান্নাতুল ফিরদাউস চাইবা, সব থেকে দামি জান্নাত চাইবা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস চাইবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল ফিরদাউস কেন চাইবো? সাহাবারা তো আমল করার জন্য জিজ্ঞাসা করতো, তাদের ধারণা ভালো ছিল, তাদের ধ্যান ধারণা ভালো ছিল, তাদের আমল করার জন্য নবীর কাছ থেকে একটা কথা শুনে ওইটা আমল করার জন্য তারা কি হতো, আগ্রহী পয়দা হতো। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা জিনিসটা স্পষ্ট হওয়ার জন্য, ক্লিয়ার করার জন্য তারা জানতে চাইলেন, নবী গো, কেন জান্নাতুল ফিরদাউস চাইবো? জান্নাতে যে ব্যক্তি যাবে সে তো নাজাত পেয়ে যাবে, আবার বড়টা চাওয়ার দরকার কি? নবীজি বললেন, সাহাবীরা জানো না, ছোটর একটা মর্যাদা আছে, বড়র একটা মর্যাদা আছে। জান্নাতুল ফিরদাউস কেন সব থেকে বড় দামি? জান্নাতুল ফিরদাউস, জান্নাত তো সবই ভালো, জাহান্নাম তো সবই খারাপ। জান্নাতুল ফিরদাউস কেন চাইবা? যদি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তোমাকে দিয়ে দেয়, তাহলে ওই জান্নাতুল ফিরদাউসে আমি নবীর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। আমি একটা হাদিস পড়েছিলাম, মনে আছে তো, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলার হাবিব বলেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন, অসন্তুষ্ট হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহর কাছে কি করে না, কাকুতি মিনতি করে না, আল্লাহ তাআলার কাছে কি চায় না, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। গুনাহ মাফ চাওয়ার দরকার, আল্লাহকে চাইবেন। গাড়ি দরকার, বাড়ি দরকার, হালাল পয়সার দরকার, মক্কা মদিনায় যাবেন, হজে যাবেন, দান সদকা করবেন, ভালো যত কাজ আছে সব কিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে যদি না চায়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগ হয়, অসন্তুষ্ট হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না। আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় আপনার কাছে সাহায্য চাওয়ার, আপনার কাছে আশ্রয় চাওয়ার, আপনার কাছে জান্নাতে আমল করার, সব কিছুর চাওয়া পাওয়া আপনার কাছে। আল্লাহ আপনার কাছে আমাদেরকে চাওয়ার মতো
তৌফিক দান করো। যেভাবে ডাকলে আপনি খুশি হন এভাবে ডাকার তৌফিক দান করো। আমাদেরকে আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করো। আমাদেরকে আপনার প্রিয় হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবেন ইমান ইজ্জত সম্মানের সাথে রাখিয়েন। হায়াত যখন শেষ হবে আল্লাহ জবানে ইমানের মধুর এই কালেমা জারি করায়া মৃত্যু দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।